আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি বাংলাদেশি ব্লগার লাইজু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন ভাই বোনের বাসায় বেড়াতে গিয়ে কি শপিং করে নিয়ে আসলাম সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর সামান্য হলো এগুলো কিন্তু আনন্দের। আর এই যে 2 কেজি ডিটারজেন্ট পাউডার এনে তারপর হচ্ছে গিয়ে বালতিটা ফ্রি পেয়েছি, তো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে দেখেন আমার কিউট বেবিটা, ও কিন্তু তাকিয়ে আছে আপনাদের দিকে। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, আর ওনা অনেক পাকা পাকা কথা বলে। তো যাই হোক, এই তো এখানে আমি 3 পিস এনেছি। আমি 3টা 3 পিস এনেছি, একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই 3 পিসগুলো গরমের দিনে পরতে বেশ ভালো লাগে, আর আমি বেশিরভাগ বাটিক 3 পিসগুলো পরি, একটু কম দামে আর হচ্ছে আরামদায়ক। তো একটা একটা করে আপনাদেরকে 3 পিসগুলো দেখাচ্ছি, আর ছোট্ট একটা গল্প বলছি, সেই গল্পটা আপনারা অবশ্যই শুনবেন। কানাডায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, বাহিরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করুন, এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলে গেলেন। সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য, কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান। আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। আর এখন আমি প্রতিশ্রুতি পেয়ে আমি সেই উষ্ণ কাপড় না থাকার কারণেও যেটা মানিয়ে নিয়েছিলাম সেটাকে আমি হারিয়ে ফেলেছি। তাই দয়া করে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে একবার হলেও ভাববেন, কারণ সে কিন্তু আপনার অপেক্ষায় থাকবে। তো যাই হোক, আমি কি শপিং করেছিলাম ছোটোখাটোভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে এখন আমি রান্নায়ও চলে এসেছি। আর এখন আমি রান্না করব মাছের মাথা দিয়ে শাক দিয়ে। তো এটা কিন্তু আমার খুব পছন্দের একটি রান্না। আসলে আমার কাছে মনে হয় কি যে সবাই কিন্তু পছন্দ করে রান্না করে, যেটা খেতে বেশি ভালোবাসে সেটাই কিন্তু রান্না করে খেতে পছন্দ করে। এখানে আমি রুই মাছটা এনেছিলাম বেশ কয়েকদিন আগেই। তো আমি রুই মাছ আনলে মূলত টাটকাই কিন্তু রান্না করে ফেলার চেষ্টা করি। আর এই মাছটা প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে মাছের মাথাটা দিয়ে শাক দিয়ে রান্না করি। আর এছাড়া আমি মাছের মাথাটা এমনি কষিয়ে খেতে বেশি পছন্দ করি। তো এর আগে পুঁই শাক দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছিল জিরা বাটা দিয়ে। তবে এবারও কিন্তু সেই ভেবে রান্না করেছি। আর এই যে লেসটা দিয়ে দিলাম, কারণ একটু মাছ যদি থাকে সাথে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিতে হবে। আর যারা মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করে খেতে চান তারা কিন্তু অবশ্যই মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে পুঁই শাকের ডাঁটগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ ডাঁটগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়। আর ডাঁটগুলো না ফেলে খেতে পারলে কিন্তু অনেক ভালো ক্যালসিয়ামের জন্য। তো যাই হোক, এই তো রান্নাটা হয়ে গেছে। তবে রান্নাটা কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগেনি,
কারণ হয়তো এখন পুঁই শাকের ঠিক তেমন সিজন না, সেজন্য হয়তো বেশি ভালো লাগেনি। আর এই তো গরুর মাংস রান্না করে নিয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।